একটা কবরস্থানের ভিতরে, বাট খুবই নীরব। মনে হলো কে জানে আমাকে পেছন থেকে ডাকতেছে, কিন্তু পেছনে তাকে দিয়ে কেউ নেই। আমি এখন একটু ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখবো। এই মানুষগুলো একটা সময় দুনিয়া ছিল, এখন তারাও নেই। তাদেরও দামি দামি গাড়ি ছিল, বাড়ি ছিল। সবাইকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। একটু ভিতরের দিকে যাব, ভিতরের দিকে। কখনো খ্রিস্টানদের কবরস্থানে ঢোকা হয় নাই, কিন্তু এখানের পরিবেশটা খুবই অন্যরকম। কারণ শরীরটা ভার হয়ে যেতেছে। এখানে হয়তো এখানে জিনের অস্তিত্ব আছে, কারণ জিন বলে তো কিছু আছে, সেটা তো আমরা বিশ্বাস করি, তাই না? আর কবরস্থান, এখানে মৃত মানুষকে মাটি দেওয়া হয়, সে অবশ্যই তো এখানে জিন আছে। কিন্তু এখানে আসলে মনে হয় যে মানে একটা জিনিস ফিল করা যেতেছে, চারপাশে নীরবতা খুব। এই কবরগুলা হয়তো 3 মাস কি 6 মাস রাখা হয়, তারপর এখান থেকে উঠে ফ্যামিলির অন্য কাউকে এখানে সমাধি করা হয়। এখানে একটির মধ্যে অনেক ফ্যামিলি, অনেকজনকে এখানে সমাধি করা হয়, কারণ একাধিক মানুষের নাম লেখা আছে। ইভেন অনেকটির উপরে ছবি দেওয়া থাকে, নাম দেওয়া থাকে, কবে মারা গেছে, সবকিছু এখানে দেওয়া থাকে। কিন্তু ভিতরে একা একা খুব ভয় লাগতেছে, চারপাশে কোনো মানুষ নেই। ওই আমার সামনে একটা পাহাড়, বিশাল একটা পাহাড়, দেখা যাচ্ছে। একটা জিনিস ফিল করা যায় যে কবরবাসী কত অসহায়। যাই হোক, যেখানে ফ্যামিলির একের অধিক জনকে এখানে সমাধি করা হয়েছে। এই জায়গাটা 3 জনকে, যাদের ছবি এবং নাম, বয়স সবকিছু দেওয়া আছে। এটা বেশি বড় না, বাট আমি খুব ভিতরে চলে আসছি, কিন্তু ভয় লাগতেছে। কোনো মানুষজন নেই। এখন সন্ধ্যা হয় না এখনো, বাট ভয়ানক একটা দৃশ্য। শরীরের ভিতরে একটা ভার ভার লাগতেছে, নীরব।
এটা খ্রিস্টানদের একটা অনেক দূরে চলে আসছি। আস্তে আস্তে শেষ প্রান্তে চলে আসছি। কোটি কোটি টাকার মালিক ছিল, মনে হইতেছে যে শরীরের উপর কিছু একটা ভর করছে। শরীরটা পুরা ভারী এবং শরীরটা চলে যেতে হবে, নিজে নিজেই চলতেছে।